নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলে। আজকের অলৌকিক পুজো কাহিনী হলো বাবা মহাদেবের স্বপ্নাদেশে মণ্ডল বাড়িতে বাবা মহাদেবের মূর্তি পুজো কিভাবে শুরু করা হলো বা কিভাবে সূচনা হলো জানতে হলে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওটির সম্পূর্ণ তথ্যাবলী শুভ মণ্ডল মহাশয় আমাদের সকলের সাথে শেয়ার করেছেন। ভিডিওটির সম্পূর্ণ তথ্যাবলী আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য শুভ মণ্ডল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আপনাদের গৃহ দেবদেবী অথবা স্থানীয় মঠ মন্দিরের অলৌকিক পুজো কাহিনী আমাদের সকলের সাথে শেয়ার করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, যেটি ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক আজকের পুজো কাহিনীর বিস্তারিত। নদিয়া জেলার তেহট্ট গ্রামের তেহট্ট মণ্ডল বাড়ির বাসিন্দা হলেন শুভ মণ্ডল মহাশয়। শুভবাবু বাল্যকাল থেকেই ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত। তিনি তার গৃহে প্রতিষ্ঠিত শিবলিঙ্গকেই গভীর নিষ্ঠার সহিত নিত্য সেবা এবং পুজো করতেন। এমনভাবেই বেশ কিছু বছর অতিবাহিত হয়ে যায়। আগের থেকেও শুভবাবু অনেকটা বড় হয়ে উঠে গেলেও অপরিবর্তিত থাকে বাবা মহাদেবের প্রতি তার ভালোবাসা। কথিত আছে বাবা মহাদেব নাকি জল, ফুল আর ভক্তের ভক্তিতেই বদ্ধ। এখানেও তার পরিবর্তন ঘটল না। বাবা মহাদেব গত 4 বছর আগে স্বপ্নাদেশ দেন তার মন্দির গড়ে মূর্তি এনে পুজো করবার, এবং বাবা মহাদেব তার মন্দিরে স্থানও নির্ণয় করে দেন। মণ্ডল বাড়িতে একটি কল ছিল, সেই স্থানেই তার মন্দির গড়ার জন্য শুভ মণ্ডলকে জানান বাবা মহাদেব। কিন্তু বাড়ির কিছু সদস্য মন্দির গড়া নিয়ে অমত থাকলেও পরবর্তীতে সকলের মতেই মন্দির গড়ে তোলা হয় এই মণ্ডল পরিবারে। মন্দির তৈরি হওয়ার পর বাবার আদেশেই রাখি পূর্ণিমা তিথিতে বাবার মূর্তি পূজার সূত্রপাত হয়। মণ্ডল পরিবারে বাবা ভোলানাথ খুবই জাগ্রত। বাবা সকল ভক্তের মনস্কামনা পূরণ করে থাকেন সর্বদা। তাই প্রতি বছর রাখি পূর্ণিমার দিন দূর দূরান্ত থেকে শুরু করে পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনের উন্মাদনা লক্ষণীয়। বাবা মহাদেব তার পুজোর আয়োজন ও ব্যবস্থা নিজেই করে থাকেন ভক্তদের স্বপ্নাদেশ দিয়ে। এছাড়াও শিব চতুর্দশী উপলক্ষে আড়ম্বরে মণ্ডল পরিবারে বাবা মহাদেবের পুজো করা হয়। বাবা মহাদেবের স্বপ্নাদেশে 5 বাড়িতে ভিক্ষা করার নিয়ম আছে এই মণ্ডল পরিবারের। আর প্রতি সোমবার অগণিত ভক্তের সমাগম হয় তাদের বিভিন্ন জটিল রোগ এবং নানা রকম সমস্যা তার প্রতিকার নিয়ে। তারা তাদের সাধ্যমতো বাবার কাছে পুজো এবং মানত পরিপূর্ণ হবার পর তারা মানসিক দিয়ে যায় ভোলানাথের কাছে। শুভবাবুর ইচ্ছে বাবার মন্দিরটিকে আরও বড় আকারের প্রতিষ্ঠিত করার। তার জন্য কোনো সহৃদয়বান ভক্ত পাশে দাঁড়াতে চাইলে শুভবাবু সহ গোটা মণ্ডল পরিবার উপকৃত হবে। এমনও হাজারো আরও অলৌকিকতা যুক্ত রয়েছে এই পুজোর সাথে জড়িত, যা এত সংক্ষেপে বলে শেষ করা সম্ভব নয়। আপনারাও চাইলে আপনাদের পুজো কাহিনী আমাদের সকলের সাথে শেয়ার করতে পারেন। তার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশনেও আমাদের যোগাযোগ মাধ্যম দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেখান থেকেও আমাদের যোগাযোগ করতে পারেন। আর আপনাদের পুজো কাহিনী আমরা আমাদের চ্যানেলে পোস্ট করব, যাতে আপনাদের অলৌকিক পুজো কাহিনী আমাদের অনেকগুলো দর্শক বন্ধুর কাছে পৌঁছে যায়। আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন পরবর্তী আপডেটের জন্য। ভিডিও ভালো লেগে থাকলে এটি কমেন্ট করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন।